পাহাড়ের টিলা জুড়ে দূর থেকে দেখলে মনে হবে যেন চা বাগান, কিন্তু কাছে গেলেই জানা যাবে ভিন্ন এক গল্প। যে পাতা গরু ছাগলও খায় না, সেটি এখন বন সংলগ্ন শত শত পরিবারের জন্য হয়ে উঠেছে বাড়তি আয়ের নতুন ভরসা। জানতে চান সে গাছের নাম? শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ের বন বিভাগের উদ্যোগে প্রায় 350 হেক্টর টিলা জুড়ে গড়ে তোলা হয়েছে বাসকের সুফল বাগান। কাঠবাগানের নিচে লাগানো এই ঔষধি গাছের পরিচর্যায় তেমন সার বা কীটনাশক লাগে না। দেখভাল করেই বাড়তি আয় করছেন স্থানীয় উপকারভোগীরা। আমাদের এলাকার কাঁসার বোতল আর কিনে খায় না, কাঁসার ওষুধ এটা দিয়ে চলছে। পাবলিক আসতে আছে, ডাল ভেঙে নিয়ে যেতে আছে, জাল দিয়ে খাইতে আছে, কাশ কমে যেতেছে, কোনো সমস্যাই হয় না। আর ওষুধ দিয়ে কিনা লাগে না। বাসক পাতা সংগ্রহ করে শুকিয়ে কেজি দরে বিক্রি করা হয়। দেশের বিভিন্ন ঔষধ কোম্পানিতে কাশের সিরাপ সহ নানা ঔষধ তৈরিতে ব্যবহার হয় এ পাতার চাহিদা রয়েছে সারা বছর। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বর্তমানে প্রায় 480 জন যুক্ত হয়েছেন এই প্রকল্পের সাথে। বাসক বনায়ন করাতে এই বাসকের যে পাতাগুলো তারা স্থানীয় পর্যায়ে প্রত্যেক দিন প্রায় 1-2টি করে পাতা তারা খাচ্ছে। বর্তমানে যে অ্যালার্জি যে প্রবলেমগুলো বেড়ে গিয়েছে, এই স্থানীয়ভাবে আমরাও নিজেরাও খাচ্ছি এবং স্থানীয় মানুষ বা বাইরে থেকে যারা দর্শনার্থী আসে তারা নিজেরাই বাসক পাতা সংগ্রহ করে এই অ্যালার্জি বা অন্যান্য কাশিজনিত সমস্যাগুলো দূর করার জন্য খাচ্ছে। বন বিভাগ জানায় গেল বছর 16 লাখ টাকার বিক্রি হয়েছে এই বাসক পাতা, যা বিতরণ করা হবে উপকারভোগীদের মধ্যে। এই বাসকের যে মূল উপাদানটা দেশের বাইরে থেকে আমদানি করতে হতো। আমরা যদি এই বাসকের ইয়াটা পুরো দেশে ছড়িয়ে দিতে পারি, সেই ক্ষেত্রে একটা সময় আমরা এই বাসক পাতাটা দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করতে সক্ষম হব। পাহাড়ি মাটি, কম খরচ আর নিশ্চিত বাজার, সব মিলিয়ে বাসক চাষ এখন গারো পাহাড়ে নতুন সম্ভাবনার নাম। প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি এই ঔষধি বাগান হয়ে উঠেছে শত শত মানুষের টেকসই জীবিকার নতুন ঠিকানা। নিউজ ডেস্ক, RTV।